নমস্কার বন্ধুরা, এই ভিডিওতে তোমাদের মধ্যে বেশ কয়েকটা গুরুত্বপূর্ণ আপডেট শেয়ার করার আছে। সেক্ষেত্রে ভিডিওটা না স্কিপ করে পুরোটা দেখার অনুরোধ থাকলো। আর তোমরা যারা চ্যানেলের প্রথমবার এসেছো তারা কিন্তু অবশ্যই ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো, কারণ তুমি কিন্তু এখানে তোমার প্রিয় দলের সমস্ত রকম খেলার খবর সবার আগে পেয়ে যাবে। আর তোমরা যারা এই ভিডিওটা দেখছো তাদের কাছে একটাই অনুরোধ থাকলো, যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই এই ভিডিওতে একটা লাইক করে দিও। তো চলো আর দেরি না করে আজকের ভিডিওর মেন টপিকগুলো নিয়ে আলোচনা শুরু করা যাক। তো সবার প্রথমেই আমাদের জাতীয় দলকে নিয়ে কিছু ছোট আপডেট শেয়ার করি। তো তোমরা জানো আগামী 6 তারিখ এবং 11 তারিখ কুয়েত এবং কাতারের বিরুদ্ধে আমাদের জাতীয় দল ওয়ার্ল্ড কাপ কোয়ালিফায়ারের রাউন্ডের ম্যাচ খেলতে নামবে। আর আগামী 6 তারিখের ম্যাচই সুনীল ছেত্রীর জীবনের শেষ ম্যাচ হতে চলেছে আমাদের জাতীয় দলের হয়ে। তো এই ম্যাচটা অনুষ্ঠিত হবে কলকাতার বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গন স্টেডিয়ামে। আর এই ম্যাচে খেলতে নামার জন্য গতকাল কলকাতায় কিন্তু পৌঁছে গেছে আমাদের ব্লু টাইগার্সরা। তো এই দুটো ম্যাচের লাইভ টেলিকাস্ট তোমরা টিভিতে এবং মোবাইলে দেখতে পাবে স্পোর্টস 18-1, স্পোর্টস 18-1 HD এবং স্পোর্টস 18-3 চ্যানেলে। তো এই 6 তারিখের ম্যাচে জয় তুলে নিয়ে ক্যাপ্টেন সুনীল ছেত্রীর শেষ ম্যাচকে চিরস্মরণীয় করে রাখতে চাইছে গোটা ভারতীয় দল। তো আশা করছি এই ম্যাচে যেন জয়লাভ করে সুনীল ছেত্রীকে ভালোভাবে বিদায় জানাতে পারে আমাদের দলের ছেলেরা। তো তোমাদের মতে এই ম্যাচে কি জয় তুলে নিয়ে সুনীল ছেত্রীকে বিদায় জানাতে পারবে ভারত? এই বিষয়ে তোমাদের মতামতটা অবশ্যই নিচে কমেন্ট করে জানিয়ে দিও। তো এবার নেক্সট আপডেটগুলো মোহনবাগান এবং ইস্ট বেঙ্গলকে নিয়ে। তবে তার আগে কেরালা ব্লাস্টার এফসিকে নিয়ে একটা বিদেশি প্লেয়ারের ট্রান্সফার রিউমার তোমাদের মধ্যে শেয়ার করা যাক। তো গত কয়েকদিন ধরেই কেরালা ব্লাস্টার এফসিকে নিয়ে একজন বিদেশি প্লেয়ারের ট্রান্সফার রিউমার কিন্তু জানা গেছে। আর সেই বিদেশি প্লেয়ারটা হলো 34 বছর বয়সী সুইডেনের সেন্ট্রাল মিডফিল্ড পজিশনের প্লেয়ার মাগনুস এরিকসন। 4 কোটি টাকা মার্কেট ভ্যালুর এই মাগনুস বর্তমানে খেলছে সুইডেনের প্রথম ডিভিশন লিগের ক্লাবে। বর্তমান ক্লাবের সাথে তার চুক্তি রয়েছে 2025-এর ডিসেম্বর মাস পর্যন্ত। সেন্ট্রাল মিডফিল্ড পজিশনের পাশাপাশি অ্যাটাকিং মিডফিল্ড এবং রাইট উইং পজিশনেও তিনি খেলতে পারেন। তো এই সেরা মিডিওর সাথেই এবার কিন্তু একটা লিঙ্ক আপের খবর জানা গেছে কেরালা ব্লাস্টার এফসিকে নিয়ে। তো কেরালা ব্লাস্টার এফসি যদি এই মাগনুসকে চূড়ান্ত করতে পারে তাহলে কিন্তু এই ডিলটা কেরালা ব্লাস্টার এফসির জন্য একটা বেস্ট ডিল হতে চলেছে, সেটা কিন্তু বলাই যায়। সেক্ষেত্রে এখন এটাই দেখার বিষয় হবে কেরালা ব্লাস্টার এফসি এই মাগনুসকে শেষ পর্যন্ত চূড়ান্ত করতে পারে নাকি। তো যাক এবার নেক্সট আপডেটটা নিয়ে আলোচনা করা যাক। তো এই মুহূর্তে ইস্ট বেঙ্গল ও মোহনবাগান ম্যানেজমেন্ট তারা কিন্তু তাদের সিনিয়র দলের পাশাপাশি তাদের জুনিয়র দলকেও ঢেলে সাজাচ্ছে। তো গতকালই তোমাদের জানিয়ে দিয়েছিলাম মোহনবাগান ম্যানেজমেন্ট 3 জন তরুণ প্রতিভাবান ভারতীয় প্লেয়ারের সাথে দীর্ঘমেয়াদী চুক্তিতে চূড়ান্ত করে নিয়েছে। আর সেই 3 প্লেয়ার হলো সালাউদ্দিন, সায়ন এবং লিওয়ান। তবে এর পাশাপাশি গতকাল আরও যেমনটা জানা গেছে মোহনবাগান ম্যানেজমেন্ট আরও একজন তরুণ সেরা প্লেয়ারকে দলে প্রায় চূড়ান্ত করতে চলেছে। আর সেই প্লেয়ারটা হলো 24 বছর বয়সী ভারতীয় সেন্টার ব্যাকের প্লেয়ার সৌরভ ভানুয়ালা। 80 লাখ টাকা মার্কেট ভ্যালুর এই তরুণ ডিফেন্ডারটা গত মরশুমে খেলছিল আই লিগের ক্লাব নামধারী এফসি দলের হয়ে। গত মরশুমে নামধারী দলের হয়ে আই লিগে 20টা ম্যাচে একটা গোল এবং একটা অ্যাসিস্ট তিনি করেছেন। সেন্টার ব্যাক পজিশন ছাড়াও রাইট ব্যাক পজিশনেও তিনি খেলতে পারেন। তো ক্লাব ক্যারিয়ারে পাঞ্জাব এফসি, রাজস্থান ইউনাইটেড এফসি, আরা এফসি এবং ডায়মন্ড হারবার এফসি দলের হয়েও তিনি খেলেছেন। তো এক কথায় বলতে গেলে আই লিগের যতগুলো দলে তিনি খেলেছেন সেই প্রতিটা দলের ডিফেন্সেই কিন্তু বেশ নির্ভরতা জুগিয়েছে এই সৌরভ। তো এই সৌরভের সাথে একটা দীর্ঘমেয়াদী চুক্তিতে চূড়ান্ত করতে চলেছে কিন্তু মোহনবাগান ম্যানেজমেন্ট। আর এই সৌরভের যেমন পোটেনশিয়াল আছে তাতে কিন্তু সে খুব শীঘ্রই আনোয়ার আলীর প্রপার ব্যাকআপ প্লেয়ার হিসেবে নিজেকে প্রমাণ করতে পারবে। তো মোহনবাগান দল যে তাদের জুনিয়র দলকে এবার ঢেলে সাজাতে চলেছে সেটা কিন্তু বলাই যায়। তবে মোহনবাগানের পাশাপাশি ইস্ট বেঙ্গলও কিন্তু তাদের জুনিয়র দলকে ঢেলে সাজানোর জন্য কোনো অংশেই পিছিয়ে নেই। তো গতকাল যেমনটা জানা গেছে ইস্ট বেঙ্গল ম্যানেজমেন্টও 4 জন বঙ্গ সন্তানকে প্রায় চূড়ান্ত করে নিয়েছে তাদের রিজার্ভ দলের জন্য। আর সেই 4 প্লেয়ার হলো 2 ডিফেন্ডার ছাকু মান্ডি এবং মনতোষ চাকলাদার এবং স্ট্রাইকার সুব্রত মুর্মু এবং উইঙ্গার বিজয় মুর্মু। তো ইস্ট বেঙ্গল ও মোহনবাগান ম্যানেজমেন্ট তারা যে আগামীতে তাদের সাপ্লাই লাইনকে বেশ মজবুত করার জন্য নিজেদের জুনিয়র দলকে নিয়ে যে বেশ ভালো মতনই কাজ করছে সেটা কিন্তু বলাই যায়। তো আশা করবো এই 2 প্রধানই যেন এই সমস্ত তরুণ প্লেয়ারদেরকে দুর্দান্তভাবে তৈরি করে ভবিষ্যতে তাদের এবং আমাদের ভারতীয় ফুটবলে ভালো মানের প্লেয়ার সাপ্লাই করতে পারে সেই আশাটাই করব। তো যে একেবারে নেক্সট আপডেটটা বেরিয়ে আসছে মোহনবাগান দলের আপকামিং সিজনের নতুন বিদেশি প্লেয়ার নিয়ে। তো আফটার জেমি ম্যাকলারেন মোহনবাগান দলে কিন্তু আর নতুন কোনো বিদেশি প্লেয়ারের নাম অথবা রিউমার কিন্তু তেমন একটা জানা যায়নি, কারণ মোহনবাগান ম্যানেজমেন্ট চাইছে দলের হেড কোচের বিষয়টা চূড়ান্ত করে নিয়ে তারপরে কিন্তু নতুন বিদেশি প্লেয়ারদের নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে। তো গতকালের ভিডিওতেই তোমাদের জানিয়েছিলাম মোহনবাগান ম্যানেজমেন্ট একজন স্প্যানিশ হাই প্রোফাইল কোচকে চূড়ান্ত করার পথে রয়েছে এবং সব কিছু ঠিকঠাকভাবে এগোলে সেই হাই প্রোফাইল স্প্যানিশ কোচই কিন্তু আগামী মরশুমে মোহনবাগানের হেড কোচের হট সিটে বসতে চলেছে। তবে এর মাঝেই এক বাংলা সংবাদ মাধ্যম তারা দাবি করেছে কোচ অ্যান্থনি লোপেস আবাস তার সহকারী কোচ ম্যানুয়েল কাসকালার নাম সাজেস্ট করেছে মোহনবাগান ম্যানেজমেন্টের কাছে দলের হেড কোচ হিসাবে।
তবে পরবর্তীতে এই বিষয়ে যেমনটা আপডেট জানা গেছে, মোহনবাগান ম্যানেজমেন্ট কিন্তু এই কাসকালানাকে দলের হেড কোচ হিসেবে নিযুক্ত করার জন্য তেমন একটা ইন্টারেস্টেড নয়। কারণ মোহনবাগান দল যেহেতু আগামী মৌসুমে ACL 2-এ খেলতে নামবে, আর ACL 2-এ ভালো ফলাফল করার জন্য দলের প্লেয়ারদের ভালো পারফরমেন্স করার পাশাপাশি ভালো মানের একজন অভিজ্ঞ হেড কোচের এক্সপিরিয়েন্সও কিন্তু প্রবলভাবে দরকার পড়বে দলকে সফলতা এনে দেওয়ার জন্য। তবে হাবাস চাইছে কাসকালানাকে দলের হেড কোচ হিসাবে নিযুক্ত করে তিনি কাসকালানাকে গাইড করবেন। তবে মোহনবাগান ম্যানেজমেন্ট কিন্তু এখনও পর্যন্ত অ্যান্তোনিও লোপেস হাবাসের এই সিদ্ধান্তে সহমত দেয়নি, এবং মোহনবাগান ম্যানেজমেন্ট কিন্তু চাইছে হাবাসের পছন্দ করা সেই স্প্যানিশ হেড কোচকেই চূড়ান্ত করতে। তো যাই হোক, বহুদিন আগেই তোমাদের জানিয়েছিলাম মোহনবাগান ম্যানেজমেন্ট কোনো একজন স্প্যানিশ হেড কোচের সাথে কথাবার্তা চালাচ্ছে, এবং এখন কিন্তু সেই খবরটাই জানা যাচ্ছে যে সেই হেড কোচকেই চূড়ান্ত করতে চলেছে মোহনবাগান, এবং খুব সম্ভবত আগামী জুন মাসের প্রথম অথবা দ্বিতীয় সপ্তাহের মধ্যেই সেই হেড কোচের বিষয়ে আরও আপডেট জানা যাবে। তো মোহনবাগান দলের নতুন হেড কোচের বিষয়ে আরও লেটেস্ট কোনো আপডেট জানতে পারলে অবশ্যই কিন্তু তোমাদের মধ্যে সবার আগে শেয়ার করে দেওয়ার চেষ্টা করব। তো যাই হোক, আশা করি তোমাদের মনে আছে বেশ কয়েক সপ্তাহ আগে তোমাদের জানিয়ে দিয়েছিলাম মোহনবাগান ম্যানেজমেন্ট আগামী মৌসুমে দলে কোনো ইউরোকাপারকে দলে নিয়ে আসতে পারে, যেমনটা এর আগে জনি গাউকোকে দলে নিয়ে এসেছিল। আর গতকাল কিন্তু রেব স্পোর্টস তারাও কিন্তু এমনটাই কনফার্ম করে জানিয়েছে মোহনবাগান ম্যানেজমেন্ট আসন্ন ইউরোকাপের দিকে নজর রেখেছেন নতুন বিদেশি চয়নের জন্য, এবং আসন্ন ইউরোকাপে ভালো পারফরমেন্স করা বিদেশিদের মধ্যে কোনো এক অথবা দুইজন বিদেশিকে আসন্ন মৌসুমে আমরা মোহনবাগান দলের হয়ে কিন্তু খেলতে দেখতে পেতে পারি। তো যে খবরগুলো আমরা বহুদিন আগেই তোমাদেরকে জানিয়েছি সেই খবরগুলোই কিন্তু এখন প্রকাশ্যে আসছে। সেহেতু মোহনবাগান দলের এই সমস্ত লেটেস্ট আপডেটগুলো সবার আগে পেতে অবশ্যই কিন্তু তোমরা আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো। তো যেভাবে নেক্সট এবং লাস্ট আপডেটটা বেরিয়ে আসছে মোহনবাগান দলের আলবেনিয়ান স্ট্রাইকার আরমান্দো সাদিকুকে নিয়ে। তো গত মৌসুমে মোহনবাগান ম্যানেজমেন্ট তাদের বহু পুরনো টার্গেট আরমান্দো সাদিকুকে দলে নিয়ে এসেছিল দলকে আরও স্ট্রং করার জন্য। তবে মোহনবাগান জার্সিতে আরমান্দো সাদিকুর পারফরমেন্স কিন্তু তেমন একটা নজর কাড়া হয়নি, যার ফলে আগামী মৌসুমে আরমান্দো সাদিকুকে ছেড়ে দিতে চলেছে মোহনবাগান ম্যানেজমেন্ট। আর এই আরমান্দো সাদিকুর পরিবর্তে আর এক অস্ট্রেলিয়ান ওয়ার্ল্ড কাপার জেমি ম্যাকলারেনকে প্রায় চূড়ান্ত করার পথে রয়েছে মোহনবাগান ম্যানেজমেন্ট। তো এই মুহূর্তে যেমনটা জানা গেছে এই আরমান্দো সাদিকুকে লোন ডিলে নেওয়ার জন্য আগ্রহ প্রকাশ করেছে পাঞ্জাব FC। তবে এই ডিলটা কিন্তু এখনও পর্যন্ত প্রাথমিক পর্যায়ে রয়েছে। তবে ISL এর ক্লাবের পাশাপাশি আরমান্দো সাদিকুর কাছে ইউরোপিয়ান বিভিন্ন ক্লাবের কাছ থেকেও কিন্তু অফার রয়েছে। সেক্ষেত্রে আসন্ন মৌসুমে আরমান্দো সাদিকু ISL এর কোনো দলে কন্টিনিউ করবে নাকি ইউরোপিয়ান কোনো ক্লাবে মুভ করবে সেটাই কিন্তু দেখার বিষয় হবে। তো তোমাদের মতে আরমান্দো সাদিকুকে তোমরা আগামী মৌসুমে ISL এ দেখতে পেলে বেশি খুশি হবে, নাকি বিদেশি কোনো ক্লাবে আরমান্দো সাদিকুকে ছেড়ে দিলে বেটার হবে? এই বিষয়ে তোমাদের মতামতটা অবশ্যই নিচে কমেন্ট করে জানিয়ে দিও। তো বন্ধুরা, এই ভিডিওতে এই কয়েকটা গুরুত্বপূর্ণ আপডেট তোমাদের মধ্যে শেয়ার করার ছিল। তো আশা করি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে লাইক দিয়ে চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও। আর তোমরা যারা এখনও পর্যন্ত আমাদের সোশ্যাল মিডিয়া পেজের সাথে যুক্ত হওনি তারা কিন্তু অবশ্যই নিচে ডেসক্রিপশন বক্সের লিঙ্ক থেকে আমাদের সোশ্যাল মিডিয়া পেজের সাথে যুক্ত হয়ে যেও, কারণ এখন কিন্তু সমস্ত লেটেস্ট আপডেটগুলো সবার আগে আমাদের সোশ্যাল মিডিয়া পেজে পোস্ট করা হয়। আর তোমরা এখন ফেসবুক এবং ইনস্টাগ্রামে গিয়ে তোমরা আমাদের এই চ্যানেলের নাম লিখে সার্চ করলেও তোমরা কিন্তু আমাদের ফেসবুক এবং ইনস্টাগ্রাম পেজটা খুঁজে পেয়ে যাবে। সেক্ষেত্রে তোমার প্রিয় দলের সমস্ত রকম লেটেস্ট আপডেট সবার আগে পাওয়ার জন্য এবং আমার সাথে সরাসরি যে কোনো বিষয়ে কথা বলার জন্য তোমরা কিন্তু মনে করে আমাদের ফেসবুক এবং ইনস্টাগ্রাম পেজটা ফলো করে দিও। তো বন্ধুরা, এই ভিডিওটা এটুকুই ছিল। তো আসি বন্ধুরা, দেখা হচ্ছে পরের ভিডিওতে।